what we see is only the tip of the iceberg. This shows a decadence that is fostered on the Bengal society. Women are scared. Bengal has become a place which is not safe for women. This situation has to go. There should be concerted effort by all concerned to see that violence is rooted out from society, crime is rooted out from society. Police have to do their duty well. You know, governments may come and go, but the police have an inherent duty to maintain law and order. I cannot say as governor that the police is doing their duty well. These situations have to be revived. You know, these are all the symptoms of a soft state. Soft state means, as you know, the law is there, but implementation is tardy. That is what is happening here. The law has to be enforced very well. Law enforcement agencies are primarily responsible if there is violation of law. This is an occasion for the entire Bengal society to come together, work together, and succeed together. We cannot allow this kind of trends to continue in society and pollute the atmosphere in Bengal society. সিনিয়র সিটিজেনদের মিটিং হয়েছে একটা, তো ওনার ইচ্ছে হয়েছে, উনি সিবিআই চেয়েছেন। তো প্রতাপ ষড়ঙ্গী এইগুলো না বেশি বলে ওই বিষয়টা ওনার জানা আছে কিনা যদি উনি বলেন তাহলে বেশি সুবিধা হয়। যে ধর্ম পরিবর্তনের জন্য খ্রিস্টান পরিবারকে নৃশংসভাবে ওড়িশায় যখন পুড়িয়ে মারা হয়েছিল এবং তাতে এই উগ্র হিন্দুত্ববাদীরা মর্মান্তিকভাবে একটি খ্রিস্টান পরিবারকে পুড়িয়ে মেরেছিল, এই বিষয়ে প্রতাপ ষড়ঙ্গীর যদি জানা থাকে উনি সেইগুলো একটু সবিস্তারে বলুন, বাকি এখানে নাক গলাতে হবে না। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের পর পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ, সেখানে অব্যাহত পড়ুয়াদের বিক্ষোভ। পড়ুয়াদের বক্তব্য যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা এবং এই দাবিতে তারা বিক্ষোভ দেখান। পুরুলিয়া শহর ক্যাম্পাসে গিয়ে ক্লাসে না পড়ুয়াদের হাতোয়ারা ক্যাম্পাসেই করাতে হবে শহর ক্যাম্পাসের ক্লাস। এই দাবিতেই সরব হয়েছেন জুনিয়র চিকিৎসক থেকে ইন্টার্নরা। আমি চাইছি দোষীকে উপযুক্ত দণ্ড মিলুক। আমি বেঙ্গল ছেড়ে চলে যাব। আমি চাইছি আমার ছেলের ভবিষ্যৎ যা নষ্ট হয়ে গেছে, আপনাকে আমরা মিডিয়া মাধ্যমে নিবেদন করছি, দোষীদেরকে উচিত দণ্ড দাও, আর কিছু নাই। সোনার বাংলা সোনার হয়ে থাকো। আমরা উড়িষ্যা চলে যাব। আমরা বহুত আশা ভরসা করে আমার মেয়েকে ডাক্তার করার জন্য স্বপ্ন নিয়ে এসেছিলাম, তার তো যা হয়েছে হয়েছে, আর কিছু বলেন না। আমরা বহুত দুঃখতে যে আমি যত জলদি পারি বেঙ্গল ছেড়ে চলে যাব, আমরা আর আসবো না বাবু। আমি চাইছি না আমার মেয়ে মতো উড়িষ্যার বেঙ্গলে আর মেয়ে ওইভাবে আমার মেয়ে মতো শিকারের যে কোনো আক্রোশন না থাকে, এইটা আমার বক্তব্য। আমি চলে যাব। আপনি কি ইনসিকিউর ফিল করছেন? বন্ধু তো অ্যারেস্ট হলো, আপনি কি ইনসিকিউর ফিল করছেন? ওর বন্ধু তো অ্যারেস্ট হলো। শুনুন, এইটা হচ্ছে বন্ধু অ্যারেস্ট হয়েছে, ওরা কাস্টাডি হতে হচ্ছে। আমি তো বলেছি ওরা দোষী, বাকি ওরা ইনভেস্টিগেশন করে ওরা আমার কাছে। সিবিআই তদন্ত চাইছেন? আমি তো কালকে থেকে বলেছি, আজকে থেকেও বলেছি, সিবিআই তদন্ত হলে একটু ভালো হবে। কিন্তু ওটা শুনুন, ওটা বেঙ্গল গভর্নমেন্ট উপরে ডিপেন্ড করে। মমতা দিদি আমার মা মতো, ওকে কোটি কোটি প্রণাম। যদি আমি কিছু ভুল আপনাকে গেলে দিচ্ছি, আপনার মতবে আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে, আমার মেয়েকে ন্যায় দিবে, ওইটা চেষ্টা করবে। আমার মেয়ে নেই, টোটাল ইন্ডিয়ার মেয়ে ওরা, ওইটা আমি বক্তব্য রেখেছি। মমতা দিদিমা, আমি যদি কিছু আপনার এগেনস্টে কিছু ভুল কথা বলে থাকি, আপনার মতো আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে, আমার মেয়েকে ন্যায় দিবে, এইটাই আমার অনুরোধ। আপনি কি এখানে ইনসিকিউর ফিল করছেন? না, আমি নিয়ে যাব মাকে, আমি নিয়ে যাব।